বায়াররা এই সাপোর্ট থেকে যখন অ্যাক্টিভ হয়েছে এন্ড এখান থেকে অ্যাক্টিভ হওয়ার পরে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে আমাদের সেলার আসার কথা ছিল, কিন্তু সেলার না এসে এখানে ব্রেকআউট করে বায়াররা মার্কেটকে কন্টিনিউয়াসলি উপরের দিকে নিয়ে যাচ্ছে। দ্যাট ইজ ব্রেকআউট। এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে কি করছে, আমাদের এই সাপোর্ট লেভেল থেকে আর কোনো বাই হয় না, এখান থেকে ডিরেক্ট ব্রেক করে সেলাররা কন্টিনিউ করতেছে। দ্যাট ইজ ব্রেকডাউন। মানে সাপোর্ট লেভেল যখন ব্রেক করে মার্কেট নিচে চলে আসবে, দ্যাট ইজ ব্রেকডাউন। সো এইখানে কনফার্মেশন দেখে আমরা এইখান থেকে বাইং এর জন্য ট্রেড এক্সিকিউশন করতে পারি, এখান থেকে বাইং এর জন্য ট্রেড এক্সিকিউশন করতে পারি। দ্যাট ইজ ভ্যালিড ট্রেড। এখান থেকে যদি আমরা কোনো এন্ট্রি নেই এই রিটেস্টমেন্ট এরিয়া থেকে, এটা হবে আমাদের জন্য ভ্যালিড ট্রেড বা ভ্যালিড এন্ট্রি। তো ট্রেডিং এ অনেক কিছু শেখার আছে ভাই, অনেক কিছু জানার আছে। সো আমি অবশ্যই চেষ্টা করতেছি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ সবকিছু শেখানোর জন্য। জাস্ট সাপোর্ট করেন ইনশাল্লাহ। একদম প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনসেপ্ট একদম বিগিনার থেকে যারা ট্রেডিং এ আসতেছেন, নতুন যারা ট্রেডিং এ আসছেন, তারা সবাই যাতে একদম ভালোভাবে বুঝতে পারেন। সো ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে অ্যান্ড ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবেন। ঠিক আছে, আমি আমার ফুল সাপোর্ট দিব আপনাদেরকে। ইনশাল্লাহ আমি 2 মাসের মধ্যে আপনাকে একজন ট্রেডার বানায় ছাড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আপনাদের দুআই আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ব্রেকআউট এন্ড ব্রেকডাউন। তো ব্রেকআউট জিনিসটা কি এন্ড ব্রেকডাউন জিনিসটা কি এন্ড রিয়েল ব্রেকআউট কি, ফলস ব্রেকআউট কি, মানে আমাদের ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ব্রেকআউট এন্ড ব্রেকডাউন। সো এই জিনিসটা আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি এক্সপ্লেন করব এন্ড আমি কথা দিচ্ছি যে এই ভিডিও দেখার পরে আপনার ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না এন্ড এই ভিডিও দেখে আপনি এই কনসেপ্ট দিয়ে মার্কেটে ট্রেড করতে পারবেন। ব্রেকআউট হইলে আপনি কি করবেন, ব্রেকডাউন হইলে আপনি কি করবেন, খুব দ্রুত আপনি এটা ডিসাইড করতে পারবেন যে এখন মার্কেট কোন দিকে যাবে। সো আর ব্রেকআউট ব্রেকডাউন শেখার আগে অবশ্যই আগে আপনাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে। সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সম্পর্কে যারা প্রপারলি জানেন না, সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিওটা দেখার আগে সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওটা দেখে নেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আর ব্রেকআউট ব্রেকডাউন কিন্তু আমাদের ট্রেডিং এ অনেক বেশি ইম্পর্টেন্ট, পুরো ভিডিওটা দেখলেই বুঝবেন। এন্ড ব্রেকআউট এন্ড ব্রেকডাউন নিয়ে আজকে আমরা ইন ডিটেইলসে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমরা জানবো হোয়াট ইজ ব্রেকআউট। ব্রেকআউট জিনিসটা অ্যাকচুয়ালি কি? ব্রেকআউট হচ্ছে আমাদের উপরের যে লেভেল থাকে, মানে রেজিস্ট্যান্স লেভেল, বায়াররা যখন রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে যখন ক্লোজ দেয়, দ্যাট ইজ ব্রেকআউট। এখন ব্রেকডাউন জিনিসটা কি? জাস্ট আমাদের সাপোর্ট লেভেল ব্রেক করে যখন সেলারদের কাজ হচ্ছে মার্কেটকে নিচের দিকে নিয়ে আসা এন্ড বায়ারদের কাজ হচ্ছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া। আমাদের উপরে থাকে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এন্ড নিচে থাকে হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এখন বায়াররা যখন আমাদের রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে ফেলে, দ্যাট ইজ ব্রেকআউট। এন্ড নিচে যখন সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলে সেলাররা, তখন সেটা হচ্ছে ব্রেকডাউন। তো ব্রেকআউট মার্কেটে কেন হয় বা ব্রেকডাউন মার্কেটে কেন হয়? ব্রেকআউট মার্কেটে তখন হয় যখন বায়াররা বেশি অ্যাক্টিভ হয়। একটা মার্কেটে যখন বায়াররা বেশি অ্যাক্টিভ হয়, নতুন নতুন বায়ার মার্কেটে এন্ট্রি নেয়, সেলাররা অনেক উইক হয়ে যায়, তখন হচ্ছে মার্কেটে ব্রেকআউট হয়। এন্ড ব্রেকডাউন কখন হয়? যখন মার্কেটে সেলাররা অনেক স্ট্রং হয়ে যায় এবং বায়াররা উইক হয়ে যায়, নতুন নতুন সেলাররা মার্কেটে এন্ট্রি নেয়, তখন হচ্ছে ব্রেকডাউন হয়। সো স্ক্রিনে দেখেন, ধরেন এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল মানে উপরের লেভেল এন্ড এইটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। ফাইন, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এখন মার্কেট সাপোর্ট থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে উপরে নিয়ে গেছে, বায়াররা উপরে নিয়ে গিয়ে রেজিস্ট্যান্সে নিয়ে গেছেন, রেজিস্ট্যান্স থেকে সেলাররা আসছে এন্ড পরের বার আবার যখন সাপোর্ট থেকে বায়াররা রেজিস্ট্যান্সে নিয়ে গেছে, তখন এইখানে মার্কেট ব্রেক করে চলে গেছে। মানে এই যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল যেটা হচ্ছে সেলারদের অ্যাক্টিভেশন জোন, মানে যেখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়, এখান থেকে প্রিভিয়াসে সেলাররা অ্যাক্টিভ হয়েছিল, বাট এইখানে এটা কি করছে, ব্রেক করে উপরে চলে গেছে। কেন উপরে চলে গেছে? বিকজ এইখানে বায়াররা বেশি স্ট্রং, সেলাররা উইক হয়ে গেছে এন্ড এইখানে নিউ বায়ার্স ঢুকছে, এখানে নিউ বায়াররা এন্ট্রি নিচ্ছে। দ্যাটস ওয়াই মার্কেটের ভলিউম অনেক বেশি ছিল বায়ারদের এন্ড এইখানে বায়াররা এই লেভেলটাকে স্কিপ করছে, ব্রেক করে চলে গেছে। দ্যাট ইজ ব্রেকআউট। দ্যাট ইজ কি? ব্রেকআউট। এন্ড ব্রেকডাউন জিনিসটা কি? ধরেন এইখানে আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল এই হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল
এন্ড এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এখন সাপোর্ট থেকে কাজ হচ্ছে বায়াররা মার্কেটকে গ্রো করা, এন্ড রেজিস্ট্যান্স থেকে মার্কেটে সেল হয়, মানে সেলাররা অ্যাক্টিভ হয়। সো এইখান থেকে সেলাররা মার্কেটকে নিচের দিকে নিয়ে আসছে, আবার বায়াররা নিয়ে গেছে। এখন সেলাররা কি করছে, আবার এইখানে যখন আসছে মার্কেটটা, হ্যাঁ মানে সাপোর্টে যখন আসছে, তখন মার্কেটটা সাপোর্ট থেকে রিভার্স না করে বায়াররা অ্যাক্টিভ না হয়ে এখান থেকে ব্রেক হয়ে গেছে। মানে কি আমাদের এই যে সাপোর্ট লেভেল সেটা কি হয়েছে, ব্রেক হয়ে গেছে। এখন সাপোর্ট লেভেল ব্রেক হওয়া মানে দ্যাট ইজ ব্রেকডাউন। সাপোর্ট লেভেল যখন মার্কেট ব্রেক হয়ে যাবে তখন এটা হবে ব্রেকডাউন, এন্ড আমাদের রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক হয়ে উপরে চলে যাবে মার্কেটটা, দ্যাট ইজ ব্রেকআউট। এখন ব্রেকডাউন মার্কেটে কেন হয়, ব্রেকডাউন মার্কেটে হয় বিকজ এইখানে সেলাররা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। কারা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, সেলাররা এখানে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, সেলাররা স্ট্রং হয়ে গেছে এবং বায়াররা উইক হয়ে গেছে, নিউ সেলার এন্ট্রি নিছে, দ্যাটস ওয়াই মার্কেটে এখানে আমাদের সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলছে। এটাই হচ্ছে মূলত ব্রেকডাউন। এখন ব্রেকআউট আবার রিয়েল ব্রেকআউট হয়, আবার অনেক সময় ফেক ব্রেকআউট দেখা যায় মার্কেটে, আবার অনেক সময় রিয়েল ব্রেকডাউন হয়, আবার অনেক সময় ফেক ব্রেকডাউন হয়। সো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। যদি আমরা ফেক ব্রেকআউট এন্ড রিয়েল ব্রেকআউট না বুঝি, ফেক ব্রেকডাউন এন্ড রিয়েল ব্রেকডাউন না বুঝি, তাহলে কিন্তু আমরা প্রপার ভাবে এন্ট্রি এক্সিকিউশন করতে পারবো না। সো আমাদের এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই ব্রেকআউট ব্রেকডাউনটা ফুল ইন ডিটেলসে জানতে হবে, এটার ভিতরে কয়টা জিনিস আছে এন্ড আমরা ট্রেড কোন জায়গায় করব সবকিছু আমরা আজকের এই ভিডিওতে জানবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখেন, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন। আমি কথা দিচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একদম বিগিনার থেকে গাইড করে প্রফেশনাল পর্যন্ত নিয়ে যাব। আমি আমার ফুল সাপোর্ট দিব, জাস্ট আপনারা যাতে একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারেন। সো সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমি জানি না বাংলাদেশে এরকম ভিডিও আর পাবেন কিনা, একদম ইন ডিটেলসে মানে একদম বিগিনার থেকে স্টার্ট করে অ্যাডভান্স পর্যন্ত আমি ভিডিও আপলোড করব। সো ইনশাল্লাহ আমার ভিডিও যারা দেখবেন অনেক ভালো কিছু করতে পারবেন। সো দেখেন, এখন আমরা যদি একটু ভালোভাবে দেখি, ফার্স্ট অফ অল আমরা দেখবো ব্রেকআউট জিনিসটা হয় কিভাবে, ব্রেকডাউন জিনিসটা হয় কিভাবে। সো আমরা যদি স্লাইড দেখি কিছু, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে। সো এইখানে দেখেন, এইটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল, এইটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল। উপরের যে লেভেল সেটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল, এন্ড আমাদের এই নিচের যে লেভেল এইটা হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল। সবসময় মনে রাখবেন, নিচে যে লেভেল থাকে দ্যাট ইজ সাপোর্ট লেভেল, এন্ড উপরে যে লেভেলটা থাকবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আমি জাস্ট এখানে হালকাভাবে এক্সপ্লেইন করতেছি বিকজ সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমার একটা ক্লাস আছে ডেডিকেটেড ভাবে, ওইটা দেখে আসেন, তাহলে আপনাদের এই ব্রেকআউট ক্লাসটা বা ব্রেকডাউন ক্লাসটা দেখতে অনেক বেশি ইজি মনে হবে, এন্ড এটা আপনি খুব ইজি ভাবে করতে পারবেন। ওকে ফাইন, দেখেন এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এখন সাপোর্ট থেকে বায়াররা মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে, এন্ড রেজিস্ট্যান্স থেকে এগেন সেলাররা আসছে, মার্কেট এভাবে চলতেছে। এন্ড এইখানে দেখেন মার্কেটটা কি করছে, এখানে ব্রেক করে উপরে চলে গেছে। কি করছে মার্কেটটা, ব্রেক করে উপরে চলে গেছে। কারা ব্রেক করে উপরে চলে গেছে, এখানে বায়াররা এই সাপোর্ট থেকে যখন অ্যাক্টিভ হয়েছে, এন্ড এখান থেকে অ্যাক্টিভ হওয়ার পরে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে আমাদের সেলার আসার কথা ছিল, কিন্তু সেলার না এসে এখানে ব্রেকআউট করে বায়াররা মার্কেটকে কন্টিনিউয়াসলি উপরের দিকে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ব্রেকআউট। কিভাবে ব্রেকআউট হয়েছে, বিকজ এইখানে বায়াররা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, সেলাররা অনেক বেশি উইক হয়ে গেছে, এন্ড এইখানে নিউ বায়াররা প্রবেশ করছে, এন্ট্রি নিছে, দ্যাটস ওয়াই মার্কেটটা ব্রেক করে উপরে চলে গেছে। তাহলে এটা হচ্ছে ব্রেকআউট। যখন আমাদের উপরের যে লেভেল রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করে মার্কেট উপরে চলে যায়, দ্যাট ইজ ব্রেকআউট। আশা করি ব্রেকআউট আপনি একদম ক্লিয়ার হয়ে গেছেন, এন্ড রিয়েল ব্রেকআউট এন্ড ফেক ব্রেকআউট নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। আগে আমরা ব্রেকআউট ব্রেকডাউনটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। ওকে, এইটা হচ্ছে ব্রেকআউট। এন্ড এইটা হচ্ছে, যদি এই স্লাইডটা দেখেন, এখানে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এন্ড এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। ফাইন, সো সাপোর্ট থেকে বায়ারদের কাজ হচ্ছে মার্কেটকে গ্রো করা, মানে উপরের দিকে নিয়ে যাওয়া, এন্ড রেজিস্ট্যান্স থেকে মার্কেটের কাজ হচ্ছে সেল করা। সো এখান থেকে বায়াররা নিয়ে গেছে, সেলাররা সাপোর্টে নিয়ে আসছে, এখান থেকে এগেইন বাইং হয়েছে সাপোর্ট থেকে, এগেইন এখান থেকে সেলিং হয়েছে, এগেইন বাইং হয়েছে, মানে মার্কেটটা এইখানে একটা জোন ক্রিয়েট করছে, এরিয়া ক্রিয়েট করছে, ঠিক আছে। সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ভিতরে মার্কেটটা চলতেছে, বাট মার্কেটটা তো সবসময় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ভিতরে থাকবে না। সো ব্রেকআউট এন্ড ব্রেকডাউন আমাদের কেন ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখন এই সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করি, ঠিক আছে, মার্কেটটা একটা জোন ক্রিয়েট করে, মার্কেট কিন্তু একটা জোনের মধ্যে সীমাবদ্ধ কখনোই থাকবে না। মার্কেটটা হয় ব্রেকআউট করবে, হয় ব্রেকডাউন করবে, এন্ড এই ব্রেকআউট করার পরে আমরা কি করব, ব্রেকডাউন করার পরে আমরা কি করব, এটার জন্যই মূলত আমাদের এই কনসেপ্টটা শিখতে হবে। ওকে, সো দেখেন এইখান থেকে যখন সেলাররা অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে কি করছে, আমাদের এই সাপোর্ট লেভেল থেকে আর কোনো বাই হয় না, এখান থেকে ডিরেক্ট ব্রেক করে সেলাররা কন্টিনিউ করতেছে, দ্যাট ইজ ব্রেকডাউন। মানে সাপোর্ট লেভেল যখন ব্রেক করে
মার্কেট নিচে চলে আসবে, দ্যাট ইজ ব্রেকডাউন। অ্যান্ড এখানে কেন ব্রেকডাউন হয়েছে সেটাও বলছি যে মার্কেটে ব্রেকআউট কেন হয়, ব্রেকডাউন কেন হয়, বিকজ এখানে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে অ্যান্ড বায়াররা এখানে উইক হয়ে গেছে অ্যান্ড হচ্ছে এখানে নিউ সেলাররা প্রবেশ করছে। যখন নিউ সেলাররা প্রবেশ করছে তখন এই সেলারদের প্রেসার অনেক হাই হয়ে গেছে, দ্যাটস ওয়াই এই লেভেলটা ব্রেক করে নিচে চলে আসছে, দ্যাট ইজ ব্রেকডাউন। এখন আমরা ব্রেকআউট কি অ্যান্ড ব্রেকডাউন কি খুব ভালোভাবে শিখতে পারলাম। ব্রেকআউট হচ্ছে মার্কেট যখন একটা জোন ক্রিয়েট করবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিতরে মার্কেটটা এভাবে ফ্ল্যাকচুয়েট করে চলতে থাকবে অ্যান্ড আমরা সাপোর্ট থেকে বাইং এর জন্য ট্রেড করব, রেজিস্ট্যান্স থেকে সেলিং এর জন্য ট্রেড করব, ফাইন। অ্যান্ড মার্কেট কিন্তু সবসময় বা সারাক্ষণ কিন্তু এই জোনের ভিতরে মার্কেট ফ্ল্যাকচুয়েশন করবে না, মার্কেট যে কোনো একটা সময় মার্কেটটা ব্রেক করে চলে যাবে, ঠিক আছে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে ব্রেকআউট কি অ্যান্ড ব্রেকডাউন কি। অ্যান্ড এখন হচ্ছে আমরা ট্রেড কিভাবে এক্সিকিউশন করব, বা আমরা কি এইখানে ব্রেক করার পরেই কি ট্রেড করব। এখানে আমাদের সেলাররা সাপোর্ট লেভেল ব্রেক করছে, এখন তার মানে আমরা জানতে পারছি যে এখানে সেলাররা অনেক বেশি স্ট্রং, এখন এখানে কি আমরা সেলিং এর জন্য ট্রেড করব না। এখানে ট্রেড করা যায় বাট এটা ভ্যালিড কোনো এন্ট্রি না, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি আগের যে ব্রেকআউটটা দেখি সেটা যদি একটু দেখি, সো ব্রেকআউটে এখানে মার্কেট আমাদের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে চলে গেছে, তার মানে কি আমরা এইখানে বাইং এর জন্য ট্রেড করব না, এটা ভ্যালিড কোনো এন্ট্রি না। সো আমরা ট্রেড কিভাবে করব, ট্রেড করার জন্য আমাদের জানতে হবে রিটেসমেন্ট। হোয়াট ইজ রিটেসমেন্ট, রিটেসমেন্ট জিনিসটা কি, অ্যান্ড মার্কেটের পুল ব্যাক কি, হোয়াট ইজ পুল ব্যাক অ্যান্ড হোয়াট ইজ রিটেসমেন্ট, এই দুটো জিনিস আমাদের শিখতে হবে। ওকে, আমাদের ব্রেকআউট ক্লিয়ার। ব্রেকআউট কিভাবে হয় আমরা এখন খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো, অ্যান্ড ব্রেকডাউন কিভাবে হয় এই জিনিসটা আমরা খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো। অ্যান্ড ব্রেকআউট কেন হয় সেই জিনিসটা আমরা অলরেডি জেনে গেছি, অ্যান্ড ব্রেকডাউন কেন হয় অলরেডি সেই জিনিসটা আমরা জেনে গেছি। এখন আমরা যদি এখানে আরেকটা স্লাইড দেখি, এই যে দেখেন একটা স্লাইড যদি আমরা দেখি, এটা হচ্ছে রিটেসমেন্ট। এখন রিটেসমেন্ট জিনিসটা কি দেখেন, মার্কেটে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, ফাইন। এটা কেন রেজিস্ট্যান্স, মার্কেট এইখান থেকে বায়াররা মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে অ্যান্ড এইখান থেকে মার্কেটে সেলাররা আসছে, আবার বায়াররা নিয়ে গেছে, আবার সেলাররা আসছে, আবার বায়াররা নিয়ে গেছে, আবার সেলাররা আসছে, ফাইন। অ্যান্ড এইখান থেকে যখন মার্কেটটা ব্রেকআউট করছে, এই যে ব্রেকআউট একটু আগে শিখাইলাম যে ব্রেকআউট কিভাবে করে, মার্কেট দেখেন রেজিস্ট্যান্স একবার দুইবার তিনবার, যখন রেজিস্ট্যান্স থেকে আমাদের রিভার্স হয়েছে মার্কেট, এই লেভেলটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, এই লেভেলটা আস্তে আস্তে কি হয়েছে দুর্বল হয়ে গেছে, মানে এই লেভেলটাতে ফার্স্ট একটা টাচ করছে, সেকেন্ড একটা টাচ করছে, থার্ড একটা টাচ করছে, এন্ড এই লেভেলটা আস্তে আস্তে উইক হয়ে গেছে। এন্ড এইখানে যখন বায়াররা ভালোভাবে এন্ট্রি নিছে, মানে এখানে যখন নিউ বায়াররা জয়েন হয়েছে এন্ড বায়াররা অনেক বেশি এগ্রেসিভ হয়ে গেছে, এন্ড আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে ফেলছে, দ্যাট ইজ ব্রেকআউট, আমরা অলরেডি জানি। এন্ড এই ব্রেকআউট করার পরে কিন্তু মার্কেট আবার যেই লেভেলটা ব্রেকআউট করছে ওই লেভেলটাতে ফিরে আসে, ওই লেভেলটাতে যে ফিরে আসে, এই যে ফিরে আসাটা এইটা হচ্ছে পুল ব্যাক এরিয়া, এইটা হচ্ছে পুল ব্যাক, দ্যাট ইজ পুল ব্যাক। মানে এইখানে মার্কেটটা ব্রেক করছে, ফাইন। ব্রেক করার পরে এগেইন সেলাররা আসবে। যদি যখন আমাদের মার্কেটে ব্রেকআউট হয়, ব্রেকআউট হওয়ার পরে আমরা কোনো ট্রেড এক্সিকিউশন করব না, আমরা এন্ট্রির জন্য ওয়েট করব। এন্ড এন্ট্রির জন্য ওয়েটটা কিভাবে করব, মার্কেট যখন পুল ব্যাক দিবে, মার্কেট যখন পুল ব্যাক দিবে, হোয়াট ইজ পুল ব্যাক, এই যে এইখান থেকে মার্কেট দেখেন সেলাররা আসছে, এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে এন্ড ওই আগের লেভেলটাতে ফিরে আসছে না, এই যে ফিরে আসার জায়গাটুকু এটা হচ্ছে পুল ব্যাক, এইটা হচ্ছে মার্কেটের পুল ব্যাক, এটা হচ্ছে মার্কেটের পুল ব্যাক এরিয়া। এন্ড মার্কেট যখন পুল ব্যাক দিয়ে এগেইন ওই লেভেলটাতে ফিরে আসবে, এন্ড ওই লেভেলটা ছিল রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা এখন সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। ওই লেভেলটা কি হিসেবে কাজ করবে, সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। ভালোভাবে বুঝছেন, মার্কেটের লেভেলটা ছিল রেজিস্ট্যান্স লেভেল, এন্ড মার্কেট রেজিস্ট্যান্স যখন ব্রেক করছে বায়াররা এগ্রেসিভ হয়ে, তখন ওই লেভেলটাতে যখন পুল ব্যাক দিয়ে ফিরে আসবে তখন সেটা হয়ে যাবে সাপোর্ট লেভেল। এন্ড এটাই হচ্ছে মূলত রিটেসমেন্ট এরিয়া, এটা হচ্ছে মূলত রিটেসমেন্ট এরিয়া। এন্ড এইখান থেকে যখন আমরা কনফার্মেশন পাবো, এখন কনফার্মেশন কিভাবে পাবো, এখানে আমাদের এঙ্গালফিং টাইপ ক্যান্ডেল মেক হইতে পারে, মানে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইতে পারে, এখানে কোনো প্রাইস থাকতে পারে। সো এইখানে কনফার্মেশন দেখে আমরা এইখান থেকে বাইং এর জন্য ট্রেড এক্সিকিউশন করতে পারি, এখান থেকে বাইং এর জন্য ট্রেড এক্সিকিউশন করতে পারি, দ্যাট ইজ ভ্যালিড ট্রেড। এখান থেকে যদি আমরা কোনো এন্ট্রি নেই এই রিটেসমেন্ট এরিয়া থেকে, এটা হবে আমাদের জন্য ভ্যালিড ট্রেড বা ভ্যালিড এন্ট্রি। তো এখানে কার জন্য ট্রেড এক্সিকিউশন করব, এখানে অবভিয়াসলি বাইং এর জন্য ট্রেড এক্সিকিউশন করব। তো এখানে যদি আমরা ট্রেড এক্সিকিউশন করি, আমাদের স্টপ লস হবে এই বরাবর, মানে এইখানে আমাদের স্টপ লস একদম ছোট একটা স্টপ লস থাকবে, এখানে কোনো বড় স্টপ লস থাকবে না, বিকজ এখান থেকে মার্কেট 90% শিওর যে এখান থেকে মার্কেট
বাই হবে এন্ড এখান থেকে বাইরের মার্কেটকে কন্টিনিউ করবে। সো মার্কেটের এখানে হবে আমাদের স্টপ লস এসএল থাকবে এন্ড মার্কেট এখান থেকে আমরা ট্রেড এক্সিকিউশন করব এন্ড মার্কেটের টার্গেট থাকবে এই যে আমাদের যে পুল ব্যাক যেখান থেকে দিছিল না মার্কেটে, এই পুল ব্যাক হচ্ছে আমাদের টার্গেট থাকবে। মার্কেট মিনিমাম এইটুকু ফুলফিল করবে, ঠিক আছে, বাট এখানে একটা কাহিনী ঘটতে পারে। এইটুকু যখন ফুলফিল করবে, এইটুকু ব্রেকআউট করার পরে মার্কেট আবার পুল ব্যাক দিয়ে আবার রিটেস্ট নিতে পারে, তখন এইখানে আমরা এগেন ট্রেড এক্সিকিউশন করতে পারবো। আশা করি এই জিনিসটা আপনি বুঝে গেছেন যে আপনি ট্রেড কোথায় এক্সিকিউশন করবেন। আমরা ব্রেকআউট বা ব্রেকডাউন হইলেই আমরা ট্রেড এক্সিকিউশন করব না, আমরা ট্রেড এক্সিকিউশন তখন করব যখন মার্কেট পুল ব্যাক দিয়ে ওই লেভেলটাতে ফিরে আসবে এন্ড ওই লেভেলটাতে যখন রিটেস্টমেন্ট নেবে মার্কেট, দেন ওই রিটেস্টমেন্টে আমরা ট্রেড এক্সিকিউশন করব, আমাদের ট্রেড প্রফিট হওয়ার চান্স থাকবে 90% প্লাস। সো আমরা এখন বুঝলাম যে ব্রেকআউটে কিভাবে ট্রেড এক্সিকিউশন করতে হয়, ঠিক আছে। এন্ড এখন আমরা জানবো যে ব্রেক ডাউনে কিভাবে ট্রেড এক্সিকিউশন করতে হয়। তো আমরা যদি এই স্লাইডটা দেখি, এটাও সেম স্লাইড, জাস্ট দেখেন এখানে মার্কেট ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে মার্কেট এই যে পুল ব্যাক দিয়া রিটেস্টমেন্ট, এখান থেকে আমরা এই যে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছি। এখানে কি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছি, এই যে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং। এন্ড বুলিশ এঙ্গালফিং যখন আমাদের সাপোর্টে হয়, বুলিশ এঙ্গালফিং যখন আমাদের সাপোর্ট লেভেলে হয় তখন মার্কেট বাই হয়, এটা আমরা জানি। তো এই যে একটা কনফার্মেশন পাইলাম, এটা কি লেভেল? সাপোর্ট লেভেল। এখন বলবেন এটা কিভাবে সাপোর্ট লেভেল? এটা ছিল রেজিস্ট্যান্স লেভেল এন্ড যখন এটা ব্রেক করছে, ব্রেক করার পরে যখন ওই লেভেলটাতে ফিরে আসছে তখন এটা সাপোর্ট হয়ে গেছে এন্ড সাপোর্টে যখন বুলিশ এঙ্গালফিং আমরা এখানে পাইছি, দেন এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড এক্সিকিউশন করতে পারি। সো এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্স থাকবে 90%। সো এইটা হচ্ছে আমাদের ভ্যালিড এন্ট্রি। সো আমরা ব্রেকআউটে কিভাবে ট্রেড করব বুঝে গেছি। সো ব্রেকডাউনটা দেখেন সেম জিনিস, জাস্ট একটু বোঝার ট্রাই করেন, একদম ইজি। সো মার্কেটে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, ফাইন। সো সাপোর্ট থেকে বাইরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। রেজিস্ট্যান্স থেকে সেলাররা নিয়ে আসছে, সাপোর্ট থেকে বাইরে নিয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স থেকে আবার সেলাররা আসছে। সো এইভাবে যখন চলতেছে মার্কেট, একটা জোনের ভিতরে মার্কেটটা ফ্ল্যাকচুয়েশন করতেছে এন্ড মার্কেট যখন সেলাররা এখান থেকে অ্যাগ্রেসিভ হয়েছে তখন আমাদের এই যে দেখেন সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলছে। এখন সাপোর্ট লেভেল ব্রেক করছে মানে কি হয়েছে? ব্রেক ডাউন। মার্কেটে কি হয়েছে? ব্রেক ডাউন করছে। এখন ব্রেকডাউন হইলেই কি আমি ট্রেড এক্সিকিউশন করব না? আমি কিন্তু ফার্স্টেই বলছি যে ব্রেকডাউন হইলেই আমরা কোনো ট্রেড এক্সিকিউশন করব না। তো এইখানে আমরা ওয়েট করব মার্কেট কখন ওই লেভেলটাতে ফিরে যাবে। কোন লেভেলটাতে? যেই লেভেলটা মার্কেট ব্রেক করছে ওই লেভেলটাতে কখন মার্কেটটা ফিরে যাবে, রিটার্ন টু দা লেভেল। মার্কেট কখন ওই লেভেলটাতে ফিরে যাবে। তো এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল ছিল। সো এই যে ব্রেকআউট করার পরে, সরি ব্রেকডাউন করার পরে এই যে বায়াররা অ্যাক্টিভ হয়েছে না, বায়াররা যে মার্কেটটাকে নিয়ে গেছে, দ্যাট ইজ পুল ব্যাক। এটা কি পুল ব্যাক এরিয়া? ভালোভাবে বুঝছেন পুল ব্যাক জিনিসটা কি? এটা হচ্ছে পুল ব্যাক। মার্কেট যখন পুল ব্যাক দিয়ে ওই লেভেলটাতে ফিরে গেছে তখন ওই লেভেলটা হয়ে গেছে রেজিস্ট্যান্স লেভেল। ব্রেকআউটের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করে চলে গেছে তখন সেটা হচ্ছে ব্রেকআউট এন্ড তখন ওই রেজিস্ট্যান্স লেভেলটা এগেইন সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর এই ব্রেকডাউনের ক্ষেত্রে আমরা দেখতেছি সাপোর্ট লেভেল ব্রেক করে রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে, মানে লেভেল চেঞ্জ হয়ে গেছে। সাপোর্ট ছিল, এখন পুল ব্যাক দিয়ে যখন ওই লেভেলটাতে যাবে তখন এটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে এন্ড এইখান থেকে এটা হবে রিটেস্টমেন্ট। এইটা হচ্ছে এই যে জায়গাটা, এটা হচ্ছে রিটেস্টমেন্ট এরিয়া। সো মার্কেট যখন রিটেস্ট নিবে তখন এইখান থেকে আমরা সেলিং এর জন্য ট্রেড এক্সিকিউশন করতে পারবো। কার জন্য ট্রেড এক্সিকিউশন করতে পারবো? এইখান থেকে আমরা সেলিং এর জন্য ট্রেড এক্সিকিউশন করতে পারবো, ফাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের ভ্যালিড এন্ট্রি। ব্রেকডাউনের ক্ষেত্রে এই রিটেস্টমেন্ট এরিয়াটা হচ্ছে আমাদের ভ্যালিড এন্ট্রি, যখন সাপোর্ট ছিল এন্ড পরবর্তীতে এই সাপোর্ট লেভেলটা আমাদের রেজিস্ট্যান্স লেভেলে রূপান্তর হয়ে গেছে। সো এইখান থেকে আমরা ট্রেড এক্সিকিউশন করব। এখানে আমরা এসএল কোথায় লাগাইতে পারি? এখানে আমরা হালকা নিচে এখানে এসএল লাগাইতে পারি, মানে হালকা উপরে এসএল লাগাইতে পারি এন্ড এইখান থেকে আমাদের এইটা হবে আমাদের টার্গেট, এটা হবে আমাদের প্রফিট টার্গেট। এই যে এটা যেখান থেকে মার্কেটে পুল ব্যাক শুরু হয়েছে এটা হবে টার্গেট এন্ড পরবর্তীতে এটা ব্রেক করে আবার এখান থেকে রিটেস্ট নিয়ে মার্কেট আসতে পারে, তখন এখানে আমরা আবার ট্রেড এক্সিকিউশন করতে পারবো। বাট এইখানে যদি আমরা কোনো ট্রেড করি, যখন ব্রেক করার পরেই যদি আমরা কোনো ট্রেড করি, সেটা কোনো ভ্যালিড ট্রেড আমাদের জন্য হবে না, ঠিক আছে। বিকজ মার্কেট এই যে মার্কেটটা পুল ব্যাক দিবে না, এই যে মার্কেটটা এখান থেকে পুল ব্যাক দিবে না, এটা যে এইখান থেকেই দিবে সেটা তো আমি জানি না। এটা একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল ব্রেক করার পরে এখান থেকেও দিতে পারে, এখান থেকেও দিতে পারে, এইখান থেকেও দিতে পারে, আবার এইখান থেকেও দিতে পারে। সো মার্কেট যে কোনো সময় মার্কেট কি করবে? এগেন ওই লেভেলটাতে যাওয়ার চেষ্টা করবে। সো আমরা জানি না এটা কোন জায়গা থেকে যাওয়ার চেষ্টা করবে। সো এর জন্যই আমরা
লেভেল ব্রেক করার পরেই আমরা সাথে সাথে কোনো ট্রেড এক্সিকিউশন করতে পারবো না। এই জিনিসটা মাথায় রাখবেন, এই জিনিসটা অনেক কাজে দিবে। সো যদি লেভেল ব্রেক করার পরে ট্রেড করেন তাহলে কিন্তু ট্র্যাপের শিকার হবেন, বিকজ মার্কেটের এখন টার্গেট হচ্ছে ওই লেভেলটাতে যাওয়া যে লেভেলটা মার্কেট ব্রেক করে চলে আসছে। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছেন ব্রেকআউট জিনিসটা কি, হোয়াট ইজ ব্রেকআউট অ্যান্ড ব্রেকআউট আমরা কিভাবে বুঝবো, আইডেন্টিফাই কিভাবে করব, ব্রেকডাউন কিভাবে আইডেন্টিফাই করব, এবং ব্রেকআউটে ভ্যালিড এন্ট্রি আমরা কিভাবে নিব, অ্যান্ড ব্রেকডাউনে ভ্যালিড এন্ট্রি আমরা কিভাবে নিব, অ্যান্ড রিটেস্টমেন্ট কি, অ্যান্ড হচ্ছে হোয়াট ইজ পুল ব্যাক জিনিসটাও কিন্তু আমরা বুঝে গেছি। এই কয়টা জিনিস আশা করি আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা রিয়েল ভাবে ব্রেকআউট এন্ড ব্রেকডাউন আমরা শিখছি, ফাইন। বাট সবসময় যে রিয়েল ব্রেকআউট হয় বিষয়টা এরকম না, অনেক সময় এইরকম ব্রেকআউট দেখায় আমাদেরকে, এরকম ব্রেকআউট দেখায় ফেক ব্রেকআউট, যেটাকে আমরা বলবো ফলস ব্রেকআউট বা ফেক ব্রেকআউট, অথবা ফলস ব্রেকডাউন বা ফেক ব্রেকডাউন। সো ফলস ব্রেকআউট যদি আপনি এখানে রিটেস্টমেন্ট ট্রেড করেন তাহলে কিন্তু ট্রেড আপনার লস হওয়ার চান্স অনেক বেশি, লস হয়ে যাবে। সো এই জন্যই আমাদের ফেক ব্রেকআউটটা শিখতে হবে, এন্ড ফেক ব্রেকআউট জিনিসটা কি সেটা জানতে হবে। ওকে, আমরা যদি আরেকটা স্লাইড দেখি, সো এইখানে একটু লক্ষ্য করেন, এইখানে যদি একটু দেখেন যে এইখানে কিভাবে কাজ করতেছে, দেখেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এন্ড এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। ভালোভাবে বুঝছেন, সাপোর্ট থেকে বাই হইতেছে ভালোভাবে, এন্ড রেজিস্ট্যান্স থেকে সেল হইতেছে, এগেন বাই হইতেছে, সেল হইতেছে, বাই হইতেছে, সেল হইতেছে, এভাবে চলতেছে। মার্কেট একটা জোন ক্রিয়েট করছে, মার্কেট একটা এরিয়া ক্রিয়েট করছে। সো এটা হচ্ছে আমাদের অন কাইন্ড অফ সাইডওয়েজ মার্কেট ধরেন, যেহেতু এটা রেজিস্ট্যান্স লেভেল এন্ড এটা হচ্ছে সাপোর্ট লেভেল। সো মার্কেট চলতেছে, আমরা সাপোর্ট থেকে বাইং এর জন্য ট্রেড করতেছি বা রেজিস্ট্যান্স থেকে সেলিং এর জন্য ট্রেড করতেছি। এন্ড এইখানে মার্কেটটা দেখেন ব্রেকআউট করছে, এই যে দেখেন এইখানে মার্কেটটা কি করছে, ব্রেক করছে, মার্কেটটা কি করছে, ব্রেক করছে। এখন যেহেতু আমাদের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, দ্যাট ইজ ব্রেকআউট। কি ব্রেকআউট, রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করবে দ্যাট ইজ ব্রেকআউট। সো ব্রেকআউট হওয়ার পরে মার্কেটটা কিন্তু এই যে দেখেন এখান থেকে যে এই পর্যন্ত আসছে না, দ্যাট ইজ পুল ব্যাক। এখন পুল ব্যাক দিয়ে মার্কেটটা কি করছে দেখেন তো, পুল ব্যাক দিয়ে মার্কেটটা এখান থেকে রিটেস্ট করে নাই, কি করে না, রিটেস্ট করে নাই, মার্কেটটা ডিরেক্টলি চলে আসছে কোথায়, লেভেলের ভিতরে, দ্যাট ইজ ফেক ব্রেকআউট, দ্যাট ইজ ফেক ব্রেকআউট। মানে মার্কেটটা আমাদেরকে দেখাইছে যে মার্কেটটা ব্রেক করছে, আমরা বুঝে গেছি যে এটা হচ্ছে ব্রেকআউট। এখন আমরা যদি এইখানে এন্ট্রি নিয়ে নিতাম বাইং এর জন্য, এখান থেকে যদি আমরা বাইং এর জন্য ট্রেড করে ফেলতাম তাহলে কি হইতো, এই ট্রেড আমাদের 100% লস, বিকজ মার্কেট ফেক ব্রেকআউট দিছে। কিন্তু আমরা তো দেখেই নাই যে মার্কেট ফেক ব্রেকআউট দিছে, বিকজ আমরা তো আগেই ট্রেড এক্সিকিউশন করে ফেলছি। এর জন্যই আমি বলছিলাম যে লেভেল ব্রেক করার পরেই ট্রেড করাটা ভ্যালিড না, বিকজ মার্কেট পুল ব্যাক দিবে। এখন সেই পুল ব্যাকটা রিয়েলও হইতে পারে, ফেক হইতে পারে। যদি সেই পুল ব্যাকটা যদি রিটেস্ট নেয়, সেই পুল ব্যাকটা যখন দিবে সেটা যদি লেভেল থেকে রিটেস্ট নেয়, তখন আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউশন করতে পারবো। কিন্তু এইখানে দেখেন রিটেস্ট না নিয়ে মার্কেটটা এগেইন লেভেলের ভিতরে ঢুকে গেছে, দ্যাট ইজ ফেক ব্রেকআউট, দ্যাট ইজ ফেক ব্রেকআউট। এন্ড ফেক ব্রেকআউট হওয়ার পরে মার্কেট আবারও লেভেল মেনে কন্টিনিউয়াসলি চলতে থাকে। সো এর ভিতরে আমরা ট্রেড চাইলে এক্সিকিউশন করতে পারি, কিন্তু এখানে ট্রেড নেওয়াটা অনেক রিস্ক। সো আমরা ফলস ব্রেকআউটে ট্রেড অ্যাভয়েড করব, রাইট? সো দেখেন ফলস ব্রেকআউট আপনি বুঝে গেছেন, এখন ফলস ব্রেকডাউন জিনিসটা দেখেন সেম। এই যে এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, নিচের লেভেল সাপোর্ট লেভেল, উপরের লেভেল রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলে ব্রেক আউট, সাপোর্ট লেভেল ব্রেক করলে ব্রেকডাউন। তো এখন দেখেন এইখান থেকে কি করছে, মার্কেটটা যখন চলতেছে নরমালি চলতেছে এরিয়ার ভিতরে, এন্ড এইখান থেকে কি করছে, ব্রেক ডাউন দিছে, মানে সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলছে। দেখেন সাপোর্ট লেভেল ব্রেক করছে, এখন ব্রেক করার পরে মার্কেটটা যখন এখান থেকে পুল ব্যাক দিছে না, এই যে দেখেন এটা হচ্ছে পুল ব্যাক এরিয়া, পুল ব্যাকটা যখন দিছে, পুল ব্যাক দেওয়ার সময় মার্কেটটা এখান থেকে রিটেস্ট না নিয়ে মার্কেটটা এগেইন লেভেলের ভিতরে প্রবেশ করছে, মানে লেভেলের ভিতরে ঢুকে গেছে। তার মানে দ্যাট ইজ ফলস ব্রেকডাউন। এটা কি ফেক ব্রেকডাউন, এটা কিন্তু রিয়েল ব্রেকডাউন না। তো যেহেতু ফলস ব্রেকডাউন, তাহলে এইখানে যদি মার্কেট এখন আমরা এখানে যদি ট্রেড করে ফেলতাম, এই লেভেলটা ব্রেক করার পরেই যদি আমরা ট্রেড করতাম, তাহলে কিন্তু এখানে আমরা ট্র্যাপের শিকার হইতাম এন্ড আমরা এখানে লস করতাম। তো ট্রেডিং এ অনেক কিছু শেখার আছে ভাই, অনেক কিছু জানার আছে। সো আমি অবশ্যই চেষ্টা করতেছি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ সবকিছু শেখানোর জন্য। জাস্ট সাপোর্ট করেন ইনশাল্লাহ, একদম প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনসেপ্ট একদম বিগিনার থেকে যারা ট্রেডিং এ আসতেছেন, নতুন যারা ট্রেডিং এ আসছেন, তারা সবাই যাতে একদম ভালোভাবে বুঝতে পারেন। সো ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে, অ্যান্ড ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবেন। ঠিক আছে, আমি আমার ফুল সাপোর্ট দিব আপনাদেরকে ইনশাল্লাহ। আমি
2 মাসের মধ্যে আপনাকে একজন ট্রেডার বানায় ছাড়বো ইনশাল্লাহ, জাস্ট সাপোর্ট করেন। তো দেখেন এখানে যদি আমরা ট্রেড করতাম তাহলে এটা আমাদের লস হওয়ার চান্স থাকতো। সো মার্কেটটা কি করছে, ভিতরে ঢুকে গেছে, দ্যাট ইজ ফলস ব্রেকডাউন। সো আশা করি আপনি রিয়েল ব্রেকআউট কি, রিয়েল ব্রেকআউটে ভ্যালিড এন্ট্রি কোনটা, এন্ড কোন জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না, এন্ড মার্কেটে ব্রেকআউট হইলে কিভাবে আইডেন্টিফাই করবেন, এন্ড মার্কেটে ব্রেকডাউন হইলে কিভাবে আইডেন্টিফাই করবেন, এই জিনিসগুলা একদম ক্লিয়ার হয়ে গেছে। সো এখন যদি আপনাকে কেউ আস্ক করে হোয়াট ইজ ব্রেকআউট, মার্কেটের ব্রেকআউট কি, মার্কেটের ব্রেকডাউন কি, রিয়েল ব্রেকআউট কিভাবে বুঝবো, ফলস ব্রেকআউট কিভাবে বুঝবো, রিয়েল ব্রেকআউটে কোথায় এন্ট্রি নিব, ফলস ব্রেকআউটে কি এন্ট্রি নেওয়া যাবে কিনা, আপনি সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছেন। আশা করি আপনি সবকিছু ক্লিয়ার হয়ে গেছেন। এই যে আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম, ফার্স্টে আমরা শিখলাম হোয়াট ইজ ব্রেকআউট, ব্রেকআউট জিনিসটা কি, এন্ড ব্রেকআউট কেন হয়, এন্ড ব্রেকডাউন জিনিসটা কি, ব্রেকডাউন কেন হয়, এন্ড ব্রেকআউট হইলে আমরা কি করব, কোন জায়গা থেকে এন্ট্রি নিব, এন্ড ব্রেকডাউন হইলে আমরা কি করব, কোন জায়গা থেকে এন্ট্রি নিব, কোনটা রিয়েল ব্রেকআউট, কোনটা রিয়েল ব্রেকডাউন, কোনটা ফলস ব্রেকডাউন, কোনটা ফলস ব্রেকআউট, এন্ড মার্কেটের পুল ব্যাক কি, হোয়াট ইজ পুল ব্যাক, এন্ড মার্কেটের রিটেস্টমেন্ট কি, হোয়াট ইজ রিটেস্টমেন্ট। সো এই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা শিখলাম। ইনশাআল্লাহ আপনি যদি পুরো ক্লাসটা 2 বার 3 বার করে দেখেন, এন্ড মার্কেটে গিয়ে যদি আপনি এটা খোঁজার ট্রাই করেন যে কোন জায়গায় লেভেলগুলা কি করতেছে, ব্রেকআউট করতেছে, ওই এরিয়াটা যদি আপনি মার্ক করেন, এন্ড ওইখান থেকে যখন আপনি ট্রেড এক্সিকিউশন করবেন, মানে বুঝে শুনে জাস্ট যদি গেলে আপনি ট্রেড করতে পারেন ব্রেকআউট ব্রেকডাউন দিয়ে, কিন্তু আপনি প্রতিদিন একটা থেকে 2টা ট্রেড আপনি মার্কেটে পাবেন। কারণ মার্কেট কখনোই আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল সবসময় মেনে চলবে না, মার্কেট কখনোই আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল সবসময় মেনে চলবে না। একটা না একটা সময় হইলেও আমাদের সাপোর্ট লেভেল ব্রেক করবে, না হলে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করবে, বিকজ মার্কেট তো বায়ার সেলাররা সমানভাবে সবসময় চলবে না। হঠাৎ করে যখন, আচ্ছা একটা জিনিস শেয়ার করি যে এইখানে মূলত এরকম জোন কিভাবে ক্রিয়েট হয়, বিকজ এই যে জোনটা ক্রিয়েট হয় না তখন বায়ার সেলারদের প্রেসার থাকে সমান, মানে দুইজনে মারামারি করে এখানে, ঠিক আছে, দুইজনের যুদ্ধের জন্য এইখানে একটা এরিয়ার ভিতরে তারা এখানে ফ্লাকচুয়েশন করে, মানে কেউ এখান থেকে বের হইতে পারে না। বায়ারদের যেরকম প্রেসার থাকে সেলারদেরও সেম প্রেসার থাকে, দ্যাটস ওয়াই তারা এই জোন থেকে বের হইতে পারে না। কিন্তু এই জোনের ভিতরে যখন বায়াররা বেশি স্ট্রং হয়ে যাবে, নতুন বায়াররা প্রবেশ করবে, তখনই মার্কেটে ব্রেকআউট হবে, এন্ড যখনই এখানে সেলাররা বেশি স্ট্রং হবে তখন সেটা ব্রেকডাউন হবে, হতে পারে রিয়েল ব্রেকআউট, হতে পারে ফলস ব্রেকআউট। এই জিনিসটা দেখে শুনে, রিটেস্টমেন্ট দেখে, পুলব্যাক এরিয়া দেখে আমাদেরকে ট্রেড এক্সিকিউশন করতে হবে। আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন ব্রেকআউট এন্ড ব্রেকডাউন নিয়ে। সো ব্রেকআউট এন্ড ব্রেকডাউন কিন্তু শুধুমাত্র যে এইসব সাপোর্ট রেজিস্ট্যান্স মনে করেন এই যে একদম ফ্ল্যাট সাপোর্ট রেজিস্ট্যান্স হবে বিষয়টা এরকম না। সো অবশ্যই আপনাকে আগের ভিডিওগুলো দেখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স কত ধরনের হয়। একটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে ফ্ল্যাট সাপোর্ট রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স, এরকম ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। হ্যাঁ, সো সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওটা দেখেন আগে, এবং ওই ভিডিওটা দেখেন, এবং আমার মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই ভিডিওটা দেখেন, যে হাউ টু আইডেন্টিফাই ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন। তো সাপোর্ট হয়, একটা হচ্ছে এরকম ফ্ল্যাট সাপোর্ট, সোজা সাপোর্ট, একটা হয় ফ্ল্যাট রেজিস্ট্যান্স, এন্ড একটা হয় হচ্ছে এরকম ট্রেন্ড লাইন দিয়ে। হ্যাঁ, আপ ট্রেন্ড মার্কেটে আমরা ট্রেন্ড লাইন দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি। সো ওই জায়গায় কিন্তু সেম জিনিসটা ব্রেকআউট ব্রেকডাউন হইতে পারে। জাস্ট আগের ভিডিওগুলো দেখেন, ক্লিয়ার হয়ে যাবেন। এন্ড আশা করি এই ভিডিও থেকে আপনি শিখতে পারছেন একটু হইলেও। আমি জানি না কিরকম শিখতে পারছেন, যদি একটু হলেও শিখে থাকেন তাহলে ভাই কমেন্টে জানাবেন যে ভাই এই জিনিসটা শিখতে পারছি। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় ভাই, বাট তাও আপনাদের জন্য বানাই। সো অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিলাম, এন্ড আমার ভিডিওগুলো দেখে অনেকে অনেক কিছু শিখছেন, আমাকে অনেকেই কমেন্ট করছেন বা অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাই ভিডিও আপলোড করেন। সো এখন থেকে রেগুলার অ্যাক্টিভ হয়েছি, এন্ড ইনশাআল্লাহ আপনাদেরকে একদম বিগিনার থেকে স্টার্ট করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি এই ইউটিউবের মাধ্যমে ফ্রিতে নেওয়া ট্রাই করবো। জাস্ট সবাই ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ ধৈর্য রাখেন, ধৈর্য ছাড়া কখনো ট্রেডিং এ ভালো কিছু করতে পারবেন না। সো ধৈর্য রাখেন, ইনশাআল্লাহ এই ট্রেডিং আপনার একদিন অনেক বড় একটা জায়গায় নিয়ে যাবে। জাস্ট ধৈর্য রাখেন, হার্ড ওয়ার্ক করেন, পরিশ্রম করেন, ইনশাআল্লাহ সাকসেস আপনি একদিন না একদিন হবেন। ঠিক আছে কথা, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।